ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমি আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এডুকেশন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি করছো তাদের যে অফিসিয়াল স্যাম্পল কোশ্চেন দিয়েছিল সেই স্যাম্পল কোশ্চেনের প্রশ্ন উত্তর। তো আমি ইতিমধ্যেই ফিফথ, সিক্সথ এবং 7 পেপারের স্যাম্পল কোশ্চেনের উত্তর আমি আপলোড করে দিয়েছি। আজকে আমি 8 পেপারের বিভিন্ন পার্ট, যে ABCD 4টে পার্ট আছে, সেই পার্ট নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব 8 পেপারের ওমেন এডুকেশন নিয়ে। আমি আজকে এই ভিডিও আপলোড করার পরেই আজকে আরেকটা 8 পেপারের পার্ট নিয়ে ভিডিও আপলোড করব, সেটি হলো পপুলেশন এডুকেশন নিয়ে আমি আলোচনা করব, এবং একে একে আরও যে দুটি পার্ট আছে 8 পেপারের সে দুটি আমি আপলোড করব। তো মূল পর্বে যাওয়ার আগে বলবো বন্ধুরা, NSOU এর বিভিন্ন ধরনের এডুকেশনাল সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নের উত্তরগুলি। দেখো, অষ্টম পত্র, এখানে পেপার 8C, এডুকেশন অফ ওমেন ইন ইন্ডিয়া। প্রথম প্রশ্ন, হুমায়ুন নামা কে লিখেছিলেন? উত্তর, গুল বদন বেগম। নাম্বার 2 প্রশ্ন, মন্ত্রনীট বা মন্ত্রদিক নির্দেশ করে কোন ধরনের ব্যক্তি? উত্তর, যিনি মন্ত্র বা বৈদিক জ্ঞান অর্জন করেছেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কাদম্বরী কে লিখেছিলেন? উত্তর, বাণভট্ট। পরবর্তী প্রশ্ন, কোন বছরে SNDT উইমেন্স ইউনিভার্সিটি মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, 1916 সালে। নেক্সট প্রশ্ন, 1904 সালে কে কেন্দ্রীয় হিন্দু বালিকা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, শ্রীমতী অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্ন, 1883 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম যে মহিলারা ডিগ্রি অর্জন করেছিলেন তাদের নাম কি? উত্তর, চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি। নেক্সট প্রশ্ন, 1828 সালে ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষা ভাণ্ডার এর প্রতিষ্ঠাতাকে? উত্তর, বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত লেখা কি ছিল? উত্তর, ব্যাকরণ কৌমুদী, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ইত্যাদি। নেক্সট প্রশ্ন, ইউনেস্কোর রিপোর্ট 2005 অনুসারে মহিলা শিক্ষার প্রধান সামাজিক প্রতিবন্ধকতাগুলি কি কি? উত্তর, উপযুক্ত শৌচালয় ও পানীয় জলের অভাব। অর্থাৎ এখানে উপযুক্ত শৌচালয় ও পানীয় জলের যে অভাব ছিল সেটাই কিন্তু 2005 সালে স্পেসিফিক উল্লেখ করা হয়েছিল, তাই এই দুটোই দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতাগুলিকে সাধারণত কি কি ভাগে শ্রেণীবিভক্ত করা হয়েছে? উত্তর, এখানে একটু জায়গা কম বলে আমি নিচে থেকে লিখেছি, দেখো, সামাজিক, ধর্মীয়, মানসিক, আর্থিক, রাজনৈতিক প্রতিবন্ধকতা, এইগুলি হিসাবে শ্রেণীবিভক্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কোন বছর শুরু হয়েছিল? উত্তর, 2001 সালে শুরু হয় এবং 2002 সালে তা কার্যকরী হয়। মানে 2001 সালে সর্বশিক্ষা অভিযানের কর্মপ্রক্রিয়া শুরু হয় এবং কার্যকরী হয় 2002 সালে। নেক্সট প্রশ্ন, EWLP এর সম্পূর্ণ রূপটি কি বা এর ফুল ফর্ম কি? উত্তর, এক্সপেরিমেন্টাল ওয়ার্ল্ড লিটারেসি প্রোগ্রাম। নেক্সট প্রশ্ন, GENIA এর পূর্ণ পরিভাষাটি কি? উত্তর, জেন্ডার ইন এডুকেশন নেটওয়ার্কিং এশিয়া। নেক্সট 15 নম্বর প্রশ্ন, কোন বছর কোন দিবসে বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে? উত্তর, কোন বছর কোন দিবসে? উত্তর হলো 8ই সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, ECCE এর পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পরবর্তী প্রশ্ন, WSC এর ফুল ফর্ম কি?
উত্তর ওমেন্স স্টাডিজ সেন্টার। নেক্সট প্রশ্ন, CABE এর 1992 সালের রিপোর্টে কেবলমাত্র আর্থিক সহায়তা ছাড়াও নারী শিক্ষার উন্নতি কল্পে বিশেষত সমাজের অনগ্রসর শ্রেণীর নারীদের শিক্ষা বিষয়ক সহায়তার জন্য একটি বিশেষ প্ল্যানের প্রক্রিয়াকরণের কথা বলা হয়েছিল। সেই প্ল্যানটির সম্পূর্ণ রূপ কি? যে প্ল্যানটি বলা হয়েছিল তার নাম ছিল SCP প্ল্যান। SCP প্ল্যান, যার ফুল ফর্ম ছিল স্পেশাল কম্পোনেন্ট প্ল্যান। স্পেশাল কম্পোনেন্ট প্ল্যান। নেক্সট 19 নম্বর প্রশ্ন, সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952-53 এর অপর আরেকটি নাম কি? উত্তর মুদালিয়ার কমিশন। নেক্সট প্রশ্ন, কোঠারি কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন সংগঠিত হয়েছিল কোন বছর? উত্তর 1964-66 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের 6টি রাজ্যের নারী শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য 1963 সালে কোন কমিটিটিকে গঠন করা হয়েছিল? উত্তর ভক্ত বৎসলম কমিটি। নেক্সট প্রশ্ন, মহিলাদের শিক্ষার বিকাশের জন্য কি কি বিশেষ প্রোগ্রাম সজ্জিত করা হয়েছে? এখানে অনেকগুলি প্রোগ্রাম আছে, আমি সেগুলি বলছি, এর মধ্যে যেটি অপশানে থাকবে সেই তোমরা টিক মারবে। বলছে মহিলা সমক্ষ পরিকল্পনা, তারপরে SHG প্রকল্প তৈরি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ প্রকল্প তৈরি, মহিলা ন্যাশনাল এগ্রিকালচার পলিসি তৈরি, গান্ধী বালিকা বিদ্যালয় স্কিম ইত্যাদি। এইগুলো সব মহিলাদের জন্য প্রকল্প ছিল। নেক্সট প্রশ্ন, SHG এর সম্পূর্ণ রূপ কি? উত্তর সেলফ হেল্প গ্রুপ, স্বনির্ভর গোষ্ঠী। নেক্সট প্রশ্ন, PLC এর পুরো নাম পোস্ট লিটারেসি ক্যাম্পেন। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, কোন বছরে জাতীয় মহিলা কমিশন গঠন করা হয়েছিল? উত্তর 1992 সালে। নেক্সট প্রশ্ন, মহিলা ক্ষমতায়নের ধারণার মূল নীতিটি কি? উত্তর নারী পুরুষ সমতা। নারী পুরুষ সমতা বা মানবাধিকার, ঠিক আছে, এটা হচ্ছে মূলনীতি। নেক্সট, স্টেপ বলতে কি বোঝানো হয়? STEP বলতে কি বোঝানো হয়? এখানে একটু বলি, এর ফুল ফর্মও আছে, সঙ্গে বলতে কি বোঝানো হয় সেটা আমি বলি। মহিলাদের স্বনির্ভর করে তোলার একটি প্রোগ্রাম হলো স্টেপ। তাহলে স্টেপ বলতে কি বোঝানো হয়, তাহলে আমি এখানে SAQ আকারে দিচ্ছি, যদি MCQ যেভাবে দেবে তোমরা এখান থেকে হেল্প নিয়ে সেই উত্তরটা করতে পারবে। মহিলাদের স্বনির্ভর করে তোলার একটি প্রোগ্রাম হলো স্টেপ, যার ফুল ফর্ম হলো সাপোর্ট ফর ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। নেক্সট প্রশ্ন, মহিলা শিক্ষা সম্পর্কিত গবেষণার জন্য কোন দিকগুলি গুরুত্বপূর্ণ? উত্তর ব্যাপক নিরীক্ষণ পদ্ধতি, মহিলাদের অর্থনৈতিক অবস্থা জানা, মহিলাদের পদমর্যাদা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি। এই দিকগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে যে কোনো একটা অপশন দিতে পারে। নেক্সট প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক গবেষণা পদ্ধতির একটি বিশেষ অসুবিধা লিখুন। আচ্ছা, এটা এখানে একটু জায়গা কম আছে বলে আমি অ্যারো চিহ্ন দিয়ে নিচে লিখেছি 29 নম্বর দিয়ে। ঐতিহাসিক গবেষণার একটি অসুবিধা, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যের নির্ভরযোগ্যতা এবং প্রাসঙ্গিকতা সম্পর্কে সন্দেহ থেকে যায়। যেহেতু ঐতিহাসিক অনেক পুরনো যুগের বিভিন্ন তথ্য থেকে আমাদের উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হয়, তাই তার নির্ভরযোগ্যতা এবং প্রাসঙ্গিকতা সম্পর্কে অনেকটা সন্দেহ থেকে যায়। নেক্সট লাস্ট প্রশ্ন 30 নম্বর, শিক্ষামূলক গবেষণার দুটি বিস্তৃত শ্রেণীবিন্যাস কি? উত্তর তাত্ত্বিক গবেষণা এবং কার্যকরী গবেষণা। তো বন্ধুরা, এই ছিল 8 পেপারের ওমেন এডুকেশনের থেকে যে স্যাম্পল কোশ্চেন দিয়েছিল সেই স্যাম্পল কোশ্চেনগুলি, তার প্রশ্ন এবং উত্তরগুলি আমি দিলাম।
আজকে আমি আরেকটি ভিডিও আপলোড দেবো, সেটা পপুলেশন এডুকেশনের উপরে। তো যাদের এই পেপারগুলি আছে তারা ভিডিও দেখতে থাকবে, এবং যাদের অন্য টপিকগুলি আছে আমি সেগুলো একে একে আপলোড করব যতটা তাড়াতাড়ি সম্ভব, যেহেতু পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। তো ভিডিওটি দেখতে থাকো, যদি কোনো সমস্যা বলে মনে হয় তাহলে কমেন্ট করো, আর বন্ধুদেরকে শেয়ার করো। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ।